নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও আমাদের অন্তরের অর্থনীতির দ্বিতীয় পর্ব। আমাদের আজকের পর্বে হবে অভ্যাস বদলাও, জীবন বদলে যাবে। কারণ আমার যে আগের অভ্যাসগুলো আমরা করেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। যুগের তালে তালে কিন্তু অনেক পরিবর্তন আসছে। কারণ একটা জিনিস ভেবেছিলাম, সে বলো না পরিবর্তনশীল। আজকে দেখুন না, বাড়িতে কারোর ফোন ছিল না, ফোন থাকা মানে বড়লোক। সবার হাতে হাতে স্মার্টফোন, জীবন বদলে যাচ্ছে। তার মানে কি আপনি আপনার অভ্যাসও বদল করে নিচ্ছেন, কিন্তু আপনার সঞ্চয়ের অভ্যাসটাকে সাথে সাথে বদলাতে হবে যুগের তালে তালে। কারণ জীবন বদলাতে কোনো বড় জাদুকর দরকার নেই, দরকার আছে ছোট ছোট অভ্যাসকে চেঞ্জ করা। কারণ আমাদের অন্তরের অর্থনীতি বলছে মানসিক শান্তি প্লাস আর্থিক শৃঙ্খলা ইকুয়াল টু জীবনের প্রকৃত সমৃদ্ধি। সো এই অভ্যাসগুলোই কিন্তু আমার ভবিষ্যতের আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর বড় পরিবর্তন আনবে। কি সেই অভ্যাস? এই জানতে চান, বুঝতে চান, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন, আপনার কাজে লাগতে পারে। প্রত্যেক মানুষের একটা একটা করে জীবনের চেঞ্জ হয়। কারণ আমার ভিডিও শুধু আপনার আচরণ নয়, অর্থনৈতিক অভ্যাস বদলানো। সেই জন্যই সিরিজের নাম অন্তরের অর্থনীতি। আপনারা সাধারণভাবে ভাবুন, আমরা কোথায় ইনভেস্ট করি? আপনারা নিজেরা বলুন, আমি আপনাদের সঙ্গে স্ক্রিন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়, কোথায় করি? ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসে এমআইএস, তাই তো? আর রিটায়ারমেন্ট করার সময় টাকাগুলো পেলে কোথায় রাখি? আপনারা বলুন, আমি ঠিক বলছি না ভুল বলছি? এফডিতে, সিনিয়র সিটিজেনে স্কিমে, তারপর হচ্ছে পেনশন ফান্ডে, হ্যাঁ না না? যারা যারা রাখেন তারা বলুন, আমার কমেন্টসে কমেন্টস করুন। কারণ এই অভ্যাসগুলোর বদলানো কেন দরকার? আমরা তো এখন সেভিংসগুলো কোথায় করছি? পিপিএফে করছি, লাইফ ইন্স্যুরেন্সে করছি, পেনশন পলিসিতে করছি, বা ব্যাংকের এফডিতে করছি, হ্যাঁ না না? কারণ এই অভ্যাস একদমই ভালো অভ্যাস, কিন্তু অভ্যাসটা যদি বদলান কার লাভ হবে সেটাও তো আপনাকে জানতে হবে। কারণ এই জায়গাগুলো আজকের ডেটে আপনারা বলুন, আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করুন, যারা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স পলিসি যে কোম্পানির আপনাকে দিয়েছে, আপনাদের রিটার্ন কত, আরওআই কত। আর লাইফ কভারেজ আর এন্ডোমেন্ট পলিসি যদি জানতে চান, আমার ভিডিও অনেক দেয়া আছে, বা এগুলো জানার জন্যে আমার বিশেষ ট্রেনিং আছে, সেটা আমি পরে বলছি আপনাদের। কারণ পিপিএফ সরকারি টুল, লাইফ ইন্স্যুরেন্স সরকারি টুল, বা প্রাইভেটও এখন আছে, পেনশনও তাই। সবাই আমরা ওখানে বা ফিক্সড ডিপোজিটে টাকাগুলো রেখে দিই। সবগুলোর ইন্টারেস্ট হচ্ছে ধরে নিচ্ছি 7.1। এখন যাদের ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে, দয়া করে ব্যাংকে গিয়ে রিনিউ করতে যান, কত ইন্টারেস্ট সিনিয়র সিটিজেন বাদ দিয়ে একবার চেক করে নেবেন। কারণ ফিক্সড ডিপোজিটও গ্যারান্টি নয়, যে সময়টার জন্য করছি সেই সময়টা শুধু গ্যারান্টি। লাইফ ইন্স্যুরেন্সের বোনাস গ্যারান্টি নয়, কোম্পানির পারফরমেন্সের উপর বোনাস ডিক্লেয়ার হয়। আর আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করুন আপনি কত পাবেন। 7.1 আমি ধরে নিলাম ইনস্ট্রুমেন্টগুলো তর্কের খাতুরে। আজকের ডেটে ইনফ্লেশন হিডেন ট্যাক্স কত? আজকে একটা জিনিস 100 টাকায় কিনেছেন, 1 বছর পরে তার কত দাম হচ্ছে আপনারা নিজেরা কমেন্টসে করুন। চাল সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিস, আজকে যে চালটা খান 1 কেজি, 1 বছর পরে তার দাম কত হচ্ছে। বা আজকে পেঁয়াজ যে টাকায় কিনছে, 1 বছর পর কি থাকছে। আজকে আলু যে টাকায় কিনছে, 1 বছর পর আলুর দাম কেমন থাকছে। আপনারা নিজেরা কমেন্টস বক্সে লিখুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে এক্সট্রা দামটা হচ্ছে সেটাকেই বলে ইনফ্লেশন। আজকের ডেটে হেলথ বা সব কিছু মিলিয়ে মোটামুটি অ্যাভারেজ 9-10% ইনফ্লেশন। হেলথ, এডুকেশন এগুলো আরও বেশি নিয়ে আমি অ্যাভারেজ বলছি, আর আমার রিটার্ন 7.1। তাহলে আমার টাকার গ্রোথ কোথায়? তা বর্তমান যুগে নতুন ইনস্ট্রুমেন্ট আছে মিউচুয়াল ফান্ড, সবাই বলছে রিস্কি, বাট আমি আপনাদেরকে বলছি যদি আপনি জানেন, বোঝেন, তাহলে আপনার জন্য কোনো রিস্ক নেই, এবং আপনাকে পয়সায় পয়সা দিয়ে যাবে। কারণ আপনার পয়সায় আপনার জন্য পয়সা কিনে আনবে যদি আপনি জানেন, বোঝেন। আর মিউচুয়াল ফান্ডে তাহলে কত পাচ্ছেন? ধরুন আপনারা এই বয়সে সবাই, আমি ধরে নিচ্ছি 20,000 করে এসআইপি জমাচ্ছেন মাসে, কারণ এই বয়সে মাইনেটা অনেক বেশি হয়। বাট এটা কিছু মাইন্ড করবেন, আপনারা বসাবেন নিজের নিজের জন্যে। এখানেও 20,000 দিচ্ছেন, সবাই 20,000 করে নিজের রিটায়ারমেন্টের জন্য জমাচ্ছেন। পেনশনও 20,000 দিচ্ছেন। আচ্ছা, এখানে তো 12,500-এর বেশি হবে না। আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলেছি, তাহলে সবাইকেই 12,500 করে দিচ্ছি, সবাইকেই। তাহলে কম্প্যারিজনটা আপনি বুঝতে পারবেন।
বাট মিউচুয়াল ফান্ডের রিটার্নটা গ্যারান্টি নয়। বাকি সবাই বলছে এই দেবো বলে আপনার গ্যারান্টি, আমার টাকা আমার টাকা আমার টাকা। খবর নিন না 1989 সালের আগে ব্যাংকের ইন্টারেস্ট কত ছিল, খবর নিন না, তাহলেই তো বুঝতে পারেন। গুগল সার্চ করুন, গুগলে দেখুন মিউচুয়াল ফান্ডের রিটার্ন লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স কত পার্সেন্ট দিয়েছে। আমি তো অ্যাভারেজ 15% বলছি। যদি ভালো পরামর্শ নিয়ে করেন আপনারা ভালো রিটার্ন পাবেন। তার আগে জানতে হবে, বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। 15% হলে আর এটা 7%। সবাই রেখেছেন, আমি ধরে নিলাম 25 বছর, সবাই 25 বছর, কত পেয়েছেন? এখানে পেয়েছেন 1,02,00,000। কত দিয়েছেন? 37,50,000। আর মিউচুয়াল ফান্ডেও দিয়েছেন 37,50,000। 25 বছরে পাচ্ছেন 4,54,00,000। কার টাকা? তাই ট্যাক্স ক্যালকুলেশন কি হবে না হবে, মিউচুয়াল ফান্ড সত্যি রিস্ক কোথায় আছে, রিস্ক কি যদি জানেন আপনার কাছে জিরো, না জানলে আপনি সবসময় ভয়ে ভয়ে থাকবেন। আর এই ভয়ই আপনার অভ্যাস বদলাতে দেবে না। আগে জানুন, তাহলেই ভয় কেটে যাবে। না জানাটা কার অপরাধ, আমার না আপনার? আপনারাই বলুন। কারণ আজকে বাজারে ট্রেন্ড চলছে সোনা সোনা সোনা, সোনা কিনুন। সোনা যখন সরকার কিনতে বলেছিল 2022-এ তখন কিন্তু, কারণ আজকে যারা ট্রেড করে দেখুন সোনার দাম কোথা থেকে পড়ছে। কারণ আমেরিকা রাশিয়ার যদি বন্ধুত্ব মানে কি ডলারের আবার কারেন্সি ফেরত আসে, সোনার দাম কত হবে 2027-এ দেখে নেবেন। 1 লাখের নিচেও যেতে পারে। আমি ভবিষ্যৎ বক্তা না, বাট যেতে পারে সিচুয়েশন। জিও পলিটিক্সের জন্যই সোনার দাম বেড়েছে। আবার জিও পলিটিক্স যদি আস্তে আস্তে নিউট্রালাইজ হয়ে যায়, সবার রাগ অভিমান মিটে যায়, যুদ্ধ রাশিয়া ইউক্রেনের বন্ধ হয়ে যায়, কিন্তু সোনার দামও পড়ে যাবে। আজকে যদি সরকার সোনার দাম বেশি থাকতে বেচে দেয় অর্ধেক, হুড়মুড় করে সোনার দাম পড়ে যাবে, সেটা হতে পারে। সেই জন্যে নিজে ফোকাস করুন, জীবন বদলাও। মানে কি, অভ্যাস বদলালেই জীবন বদলাবে। আজকে যদি আপনার অভ্যাস বদলান, যদি জেনে বুঝে তো অভ্যাসটা বদলান, না জেনে তো বদলান না। যেটা আমার জন্য ভালো তবে তো অভ্যাসটা বদলাবেন, সেটাকে জানুন। সো মিউচুয়াল ফান্ড নামক ইনস্ট্রুমেন্টটা কত পার্সেন্ট রিটার্ন দেয়, কীভাবে কাজ করে, সেটা জানতে হলে বুঝতে হলে আমাদের অন্তরের অর্থনীতির যে মূল পরিকল্পনা, মানুষের আর্থিক স্বাধীনতা, ব্যথা বেদনাগুলো আমাদের সঙ্গে ডিসকাস করুন। আপনি সেই জায়গায় যাতে পৌঁছাতে পারেন আগে জেনে বুঝে। সেই জন্য আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার ঠিক সকাল 11টায় আমাদের বিনা পয়সায় অনলাইন ট্রেনিং শেখানো হবে। এর জন্য কোনো পয়সা লাগবে না। শুধু যদি আপনি ইচ্ছুক হন, 50 ঊর্ধ্ব মানুষজন হন, তাহলে লিখুন। কারণ যারা 50 ঊর্ধ্বের নিচে আছে তারা অনেক সময় পাবেন, বাট 50 ঊর্ধ্ব মানুষগুলো আজকে একদিকে তাদের সন্তানের বা কন্যার লেখাপড়া, বিয়ের চাপ, বাবা মাকে দেখার চাপ, আবার রিটায়ারমেন্টের চাপ। কারণ মেজরিটি আমরা 50 ঊর্ধ্ব মানুষগুলো মেজরিটি এই ইনস্ট্রুমেন্টগুলো তথাকথিত যেগুলো গ্যারান্টিড, সেই ইনস্ট্রুমেন্টে এতদিন টাকা রেখে এসেছি। কিন্তু ইনফ্লেশন যে হারে এই রাক্ষসটা আমাদেরকে খাচ্ছে, আপনারা নিজেরা দেখুন আপনাদের পজিশনটা কি। যদি আপনি পাল্টাতে চান এই অভ্যাস, তাহলে আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার আমাদের যে সেমিনারটা বিনা পয়সায় ট্রেনিংটা হবে সেখানে জয়েন করুন। আর জয়েন করতে গেলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স, আর আপনি কোথা থেকে কোন জেলা থেকে বলছেন এটা মেনশন করুন। তাহলেই আমাদের অফিস থেকে যোগাযোগ করবে। যদি ভিডিওটা ভালো লাগে বা আরও বাঙালির, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাঙালিরাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। নাহলে মানি মার্কেট, এই যে অতি লোভে মানি মার্কেট মানে টাকা ডবল হয়ে যাবে 2 বছরে 3 বছরে বলে পয়সাগুলোকে আত্মসাৎ করেছে। সবাই বলে মিউচুয়াল ফান্ড রিস্ক। হ্যাঁ, রিস্ক তো যাচ্ছে, জানলে আর রিস্ক নেই। আপনি বলুন না, ব্যাংকে টাকা রাখছেন, LIC-তে টাকা রাখছেন, তাহলে কি তাদের শেয়ার কিনলে তারা উঠে পালিয়ে যাবে? হ্যাঁ না না, আপনারা বলুন, তাহলেই আপনি উত্তর পাবেন। কারণ আমাদের টাকা নেই, তারা কিন্তু সাম্রাজ্য তৈরি করছে। তাহলে আপনি যদি জানেন বোঝেন, আপনিও পারবেন। হ্যাঁ না না, উত্তরের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।